সব বিচার নিজে করতে যায়েন না, কিছু বিচার আল্লাহর জন্য রেখে দেন। আমরা সব সময় বিচার নিজে করতে চাই। রব বলে যে আমি আহকামুল হাকিমিন আছি, তো তুই বিচার করতেছস, কয়টা বাড়ি দিবি, কয়টা মাইর দিবি, কিছু বিচার আমার জন্য রেখে দে। তো আল্লাহ আমি কি করব? বলে যে তুই ক্ষমা করে দে। আল্লাহ সে আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, আমি কেন ক্ষমা করব? রব বলে যে যে ক্ষমা করে আমার বান্দাকে আমার জন্য, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই যে ক্ষমা করে দেয়। রব বলে যে তুই নিজের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য তুই নিজে ক্ষমা করে দে, তুই ওরে ক্ষমা করবি, আমি তোরে ক্ষমা করব। এবার বলেন আমরা কি হারাতে চাই না পেতে চাই? আমরা কি লস চাই নাকি লাভ চাই? এবার বলেন লাভ দেওয়ার মালিক কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? হায়াতে বরকত দেওয়ার মালিক কে? আমাদের জীবনে শান্তিতে ভালো থাকার জন্য যা যা দরকার তা দেওয়ার মালিক কে? আর সেই আল্লাহর দেওয়ার নিয়ম হচ্ছে তুমি অন্যকে দাও, আমি তোমাকে দিব। মুসা আলাইহিস সালামের সময় একজন আল্লাহর বান্দা মুসা নবীকে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে, সকালে আনলে রাতে থাকে না, আমার রিজিকে এত কম বরকত কেন আমি বুঝি না, আমি বেশি দিন বাঁচতেও চাই না, আল্লাহকে একটু বলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ অনুমতি দিয়েছে, আমার পক্ষ হয়ে আল্লাহকে বলবেন আমার জীবনে যত রিজিক আছে সবগুলো যেন একসাথে দিয়ে দেন, আমি একসাথে খাইয়াই। মুসা নবী ওনার কথা মোতাবেক আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ তোমার একজন বান্দা তো এরকম একটা দোয়া ফরিয়াদ করছে, আবদার করছে যে তার জীবনে যা রিজিক তুমি বরাদ্দ রাখছো 20, 30, 50, 60 বছর, 100 বছর সব একসাথে দিয়ে দাও, সে একসাথে খেয়েই চলে যাবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ। দীর্ঘ কয়েক বছর পরে মুসা নবী সাথে ওই ব্যক্তির দেখা, যে এক সময় খাবারে খাবার পায়নি, এখন এসে দেখা যায় তার ঘর রাজপ্রাসাদের মতো, সুবহানাল্লাহ। তার ঘরে অনেকগুলো মানুষ খাবার খাচ্ছে, সুবহানাল্লাহ। যে অন্যের চাকরি করত আজকে তার কাছে অনেক মানুষ চাকরি করছে। তো মুসা নবী দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, মামলা তো আমি বুঝলাম না, যার কোনো কিছুই ছিল না তাকে তুমি একসাথে সব যদি দিয়ে দাও সে খেয়ে শেষ হয়ে যাবে, ফিনিশ। এখন দেখি যে সেও আছে, তার ঘরও আছে, সম্পত্তিও আছে, তার অট্টালিকার অভাব নাই। আল্লাহ ব্যাপার কি? এতটুকু তো জানি তোমার প্রত্যেকটা কাজে বান্দার জন্য উপকার আছে, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো লুকানো আছে, সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো জানি তুমি সব সময় বান্দাকে কারণ খুঁজতে থাকো ক্ষমা করে দেওয়ার জন্য, তুমি কারণ খুঁজতে থাকো বান্দাকে নিয়ামত দান করার জন্য, সুবহানাল্লাহ। তো মুসা নবী যখন জানতে চাইলেন, রব্বুল আলামিন বললেন তার দোয়া মোতাবেক আমি আল্লাহ কবুল করে তাকে সেই সম্পত্তি দান করেছি যা তার রিজিকে ছিল। কিন্তু এমন কেন হয়েছে জানো? আমি আল্লাহ তাকে যখন সমস্ত রিজিক দান করে দিলাম 10 ভাগ, আমার বান্দা কি করেছে জানো? ওই রিজিক পাওয়ার পরে 2 ভাগ নিজের জন্য রেখে 8 ভাগ আমার নামে আমার বান্দাদের জন্য দিয়ে দিছে, সুবহানাল্লাহ। আর আমি রবের ওয়াদা কি, যে আমার জন্য দিবে আমি তার জন্য আরো বেশি দিব। এবার সে আমার জন্য আমার দেওয়া রিজিক থেকে 1 বস্তা যখন রিজিক চাউল যখন আমার অভাবে বান্দাকে দিয়েছে, তা আমি আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করতে পারি না। সে যখন আমার বান্দাকে 1 বস্তা দিয়েছে আমি তাকে 2 বস্তা রিটার্ন করে দিলাম, সুবহানাল্লাহ। সে 2 বস্তা পেয়ে যখন আবার 1 বস্তা দান করেছে, আমি আল্লাহ আবার 2 বস্তা দান করলাম। সে যখন 2 বস্তা দিয়েছে আমি 4 বস্তা দেওয়া শুরু করলাম। সে 4 দিয়েছে, আমি 8 দিয়েছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তো সেজন্য মনে রাখবেন আল্লাহ দিতে প্রস্তুত। আমরা গাদা, আমরা সালাক নই বলে নিতেও জানি না, ধরতেও জানি না।
আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আপনাদের মতামত, পাওয়া বড় জিনিস, পাওয়া বড় জিনিস নাকি ধরে রাখা বড় জিনিস? আওয়াজটা মনে আর একটু বড় হবে। একটু খেয়াল করে দেখবেন, আমরা সব সময় পাওয়ার জন্য দোয়া করি, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও। ধরে রাখার হিকমতের জন্য দোয়া করি না। সেজন্য আমরা অনেক কিছুই পাই, কিছু বুঝি না, কিছু চিনি না, হারাই ফেলি। আচ্ছা সব কথা বাদ দেন, মা বাবার মতো নিয়ামত আছে? এই মা বাবার মতো নিয়ামতকে আমরা কি আসলে সম্মান কদর করতে জানছি? এরকম কিন্তু উবেরে যে দাম দিই, উবেরে চোখত তুলি রেখে দিই, মাথা তুলি রেখে দিই, উবেরি না মাথার দে বেগুন মোবাইলে তো আছে, তো স্বীকার না করে। আল্লাহর দেওয়া নিয়ামত ধরে রাখতে জানি। এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের, ব্যর্থতা কাদের, কমতি কাদের? মনে রাখবেন, রব্বুল আলামিন আমাদেরকে আমাদের যোগ্যতার চাইতে বেশি দান করেছেন। আমাদের ইবাদত অনুযায়ী যদি আমাদের রিজিক আসতো, আমার মনে হয় এক প্লেট ভাতও হতো না। 50 বছরের নামাজ মিলে হয়তো এক গ্লাস ভাত হতো। কারণ আমাদের রুকু ঠিক হইলে সিজদা চলে যায়, সিজদা ঠিক হইলে কোন রকম তাশাহুদ চলে যায়। একটাতে যদি ভালো করি, 10টাতে খারাপ করে বসে আছি। সেজন্য রব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াবান, আমাদের আমল দেখে রিজিক দেন না। রব্বুল আলামিন নিজ গুণে নিজ দয়ায় আমাদেরকে রিজিক দেন বলেই অন্তত পেট ভরে খেতে পারি। আর সেই রব বলে, বান্দা নাশুকর করিস না, রিজিক দেওয়ার মালিক আমি, কিন্তু সেই রিজিকটা তোর বাবার হাত হয়ে, না হয় স্বামীর হাত হয়ে, না হয় বড় ভাইয়ের হাত হয়ে, না হয় ছোট ভাইয়ের হাত হয়ে, কোনো না কোনো হাত হয়ে, বাজার হয়ে তোর ঘরে টেবিলে রান্না হয়ে দাঁড়ায়। বান্দারে, কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ফেলে দিস না, কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ভাতের প্লেট ছুটে ফেলে দিস না, কখনো স্বাদ হয় নাই বলে রাগ করে প্লেটটাকে ছেড়ে উঠে যাস না। বান্দা, উঠে যাস না, কারণ তুই দেখছিস সেটা ভাত, কিন্তু একটু অন্তরের চোখ দিয়ে দেখ, প্রত্যেকটা ভাতেই তো আমি আল্লাহর রহমত জড়িত। সুবহানাল্লাহ। সেজন্য অপচয়কারীকে শয়তানের ভাই কেন বলে? আল্লাহ আপনাকে দয়া করে, রহমত করে আমাকে আপনাকে এক প্লেট ভাত দিয়েছেন, আমি অর্ধেক খেয়ে যখন আর অর্ধেকটা এটু করে উঠে যায়, রব বলে যে তুই ভাতকে অবহেলা করস নাই, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার দানকে অবমূল্যায়ন করেছিস। বান্দারে, তুই নাশুকর হইস না, শুকরিয়া কর। একটু পেলেও তুই অন্তর থেকে আমার দরবারে শুকরিয়া কর। বান্দারে, আমি বেশি কিছু চাই না তোদের কাছে, খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি, ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর। বান্দারে, তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য বাহানা খুঁজতে থাক, কৌশল করতে থাক, যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর। বান্দারে, তুই কোন রকম ব্যস্ত জীবনে আমাকে স্মরণ করতে করতে একবার তুই কবরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে স্মরণ রাখবি, আমি রহমান তোকে কবরে হাসরে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। আর রব যাকে কবরে হাসরে স্মরণ রাখে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। ভালোবাসার মানুষের কাছে ওই আবদারটুকু রেখে যাচ্ছি, বুঝি না বুঝি, পাই না পাই, মন পছন্দ হোক কিংবা না হোক, আলহামদুলিল্লাহ বলাটা যেন আমরা মুখ থেকে না ফেলি। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সামনে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে, ওনার চেহারায় মলিনতা ছিল না, রক্তের মানুষ, প্রিয় মানুষ হারানোর ব্যথা ছিল না। জগৎ দেখছে ওনার আপন মানুষ রক্তাক্ত হয়েছে, প্রাণ চলে গিয়েছে। বাবা হিসেবে সেই অন্তরের জ্বালাটা আরেকজন বাবা উপলব্ধি করার চেষ্টা করছে, সেটা একটা সাইড। আর ইমাম হুসাইনের অন্য একটা সাইড ছিল, সন্তান তো আমার, আবার সে সন্তান তো আমার হওয়ার আগে আমার আল্লাহর বান্দা।
আমার আল্লাহর বান্দা, এই সন্তানের উপর যেরকম বাবা হিসেবে আমার হক অধিকার দাবি আছে, আমার আল্লাহর দাবি তো তার চাইতে বেশি আছে, কারণ সে তো আমার সন্তান, অন্যদিকে তো সেটা আমার রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য কেউ মারা গেলে বেশি হাহুতা সিল্লাফাল্লাহ করা আল্লাহ পছন্দ করেন। কেন? রব বলে যে তুই খান্দর দেখিলে আল্লাহ আম্মা, তুই আম্মারে লগে গুই আল্লাহ তো তুম্মাই বার কি আল্লাহ তোমার বান্দা, তো তুম্মা যদি তোর হাসা দায়িত্বারে মা হিসেবে আর বান্দারাই আর হাসার আইন না পারি না বান্দা হিসেবে। সুবহানাল্লাহ বার কেন জোর হম ফরিউ। উনি তোর মা, কিন্তু আমি রবের তো বান্দা। এতদিন তো তোর মা তোর কাছে ছিল, এখন আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসছি। সেজন্য আমাদের চট্টগ্রামের ভাষায় একটা প্রচলিত কথা আছে, অনেক সময় আপনারা হয়তো শুনেছেন, যার মাল সিটিং এ মানুষ নাই বাংলার কেন হন না বাজে, যার মাল জেন্ডাতুনাশি, এগুলো আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। যার মাল তিনি নিয়ে গেছে, যেখান থেকে আসছে সেখানে চলে। আমাদের জীবনটা কি? এক কথায় বলি, ফ্রম আল্লাহ। আমাদের সবার জীবন ফ্রম আল্লাহ, ফর আল্লাহ, টু আল্লাহ। আবার বলছি, একটু খেয়াল করেন, ফ্রম আল্লাহ, ফর আল্লাহ, টু আল্লাহ। জীবন সাকসেস। এই জীবনে আর ব্যর্থতা বলতে কোনো কিছু। রব বলে যে বান্দাটা তোমার যেরকম সম্পর্কে, বান্দাটা আমারও সম্পর্কের। তুমি যেরকম সেই বান্দার যে মারা গিয়েছে, তুমি যেরকম তার সন্তান, আমিও সেই বান্দার আল্লাহ, সৃষ্টিকর্তা। তোমার প্রতি যদি, তোমার ওনার প্রতি যদি বান্দা হিসেবে সম্পর্ক হিসেবে যদি, তোমার ওনার প্রতি সম্পর্ক হিসেবে যদি এতটুক দায়িত্ব মায়া ভালোবাসা থাকে, আমি আল্লাহ স্রষ্টা হিসেবে দায়িত্ব মায়া আরো বেশি আছে। মা তো সন্তানকে খাওয়াইছে দুনিয়াতে আসার পরে ওয়া করে কান্না করার পর, বাবা তো খাওয়াচ্ছে 6 মাস 7 মাস হওয়ার পর, আর আমি রব তো আমার বান্দাকে মায়ের পেট থেকেই খাওয়া শুরু করে দিয়েছি। আমি তো আমার বান্দাকে মায়ের পেটের ভিতরে খাওয়ানো শুরু করে দিয়েছি। মা খাওয়াচ্ছে যে স্তনের দুধ, 6 মাস আগেও সে স্তনে দুধ ছিল না। আমার বান্দা ওনার সন্তান ডেলিভারি হওয়ার পরে আমি আল্লাহ কুদরতি ভাবে মায়ের স্তনে সেই কুদরতি নহরের ব্যবস্থা করে দিয়েছি, যেটা সন্তানের দেহের জন্য কল্যাণ। সুবহান। মা শুধু মুখে তুলে দিয়েছে, মা শুধু, আমার মা আমার মুখে স্তন তুলে দিয়েছে। এবার আপনার আমার বিবেকের কাছে প্রশ্ন, বাচ্চারা তো দেখে দেখে শিখে, শুনে শুনে শিখে, যে যেমন শুনে সে তেমন বলে, এমনই তো কথা প্রচলন আছে। একদিনের হয় নাই এখনো বাচ্চা, মাত্র দুনিয়াতে এসেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু বড় অবাক করা বিষয়, মা যখন নিজের স্তনটা সন্তানের মুখে লাগাই দেয়, ওই সন্তান অটোমেটিক দুধ চোষা শুরু করে দেয়, দুধ চোষা শুরু করে দেয়। এবার নিজেকে একবার প্রশ্ন করেন, ওই বাচ্চার দিকে তাকিয়ে, ওই 2 মিনিটের 5 মিনিটের বাচ্চাটাকে মায়ের বুকের দুধ চুষলে যে দুধ আসবে, এই শিক্ষাটাকে কখন শিখাই দিল? সুবহানাল্লাহ। পাক বলে, বান্দা আমি আছি তো তোদের জন্য। লা তাহজান, লা তাখাফ, ভয়ও করিস না, চিন্তাও করিস না। যার যা করার করতে দে, যার যা বলার বলতে দে। দিন শেষে আমি আহকামুল হাকিমিন, হাসরের ময়দানে বিচার করব, তোর পক্ষে রায় করে দিব। তুই যদি শুকরিয়াকারী হোস, তুই যদি ধৈর্য ধারণকারী হোস, তুই যদি ক্ষমাকারী হোস, তুই যদি ঈমান দ্বারা পরিপূর্ণ হোস। বলেন না সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। আমরা দাঁড়িয়ে নবীকে একটু সালাম দেব, একটু কাতার হয়ে যাব। ইয়া নবী সালাম। আগামী বুধবারে, কি বারে? একটু সবাই বলি কি বারে? আগামী বুধবার বাহার সিগন্যাল দরবারে বারিয়া শরীফে মখদুমে মিল্লাত ওলি জগতের উজ্জ্বল নক্ষত্র হাফেজে কোরআন হুজুর শাহ সুফি সৈয়দ আব্দুল বারি শাহ ওরফে শাহজি পীর রহমতুল্লাহ আলাইহির চন্দ্র বার্ষিকী ফাতিহা আগামী বুধবার 16 তারিখ দরবারে বারিয়া শরীফের সজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা মুজাহিদ মিল্লত মুফতিয়ে আহলে সুন্নত वाइज शीरी बयां आफताब खिताबत हुजूर अल्लामा शाह सूफी मुफ्ती सैयद শামসুদ্দোহা বারি হুজুরের পক্ষ থেকে আগামী বুধবার দরবারে বারিয়া শরীফ মাহফিলে আপনাদের সবাইকে দাওয়াত। বলি আলহামদুলিল্লাহ। এক একজন এক এক নামে দরবারকে চিনে, কেউ দরবারে বারিয়া বলে, কেউ আলামিন বারিয়া বলে, কেউ আবার বারিয়াও দরবার বলে, কেউ আবার শাহজি বাবার দরবার বলে, কেউ বারিশা হুজুরের দরবার বলে, যে যে নামে চিনে আর কি। স্থান কয়টা? কি বারে? সবাই বলি কি বারে? আপনারা এলাকাবাসী, আপনাদেরকে দাওয়াত দেওয়াটাও আসলে লজ্জাজনক বিষয়, তারপরে স্মরণ করিয়ে দেওয়া। আপনারা যাবেন। আর আপনারা জানেন আমরা যারা চট্টগ্রামের মানুষরা আছি, আমরা সব সময় অন্যকে মেহমানদারিটা আগে করি। আমরা অন্যকে মেহমানদারিটা, আমরা যেহেতু এলাকাবাসী, মাহফিলটা আপনাদেরই, আপনারা যাবেন, অন্যকে আগে মেহমানদারি করবেন, আমরা সবাই মিলে করব। এরপর নসিবে থাকলে খাবো, নাইলে নাই। কারো কি কোনো আপত্তি আছে নি? জানুয়ারি মাসের 25-26 তারিখ মহান ঐতিহাসিক 12ই মাঘ মাহফিলের কথা মনে আছে তো ইনশাআল্লাহ? না, আমরা মহাব্বতকে বিশ্বাস করি, আমরা মহাব্বত নিয়ে থাকতে চাই, চলতে চাই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। দরবারে বারিয়া শরীফের সমস্ত আওলাদের হায়াতে আল্লাহ বরকত দান করুক, বলি আমিন। তবরুক ফাইলো আলহামদুলিল্লাহ, না ফাইলো এন্ডাতুন যাবে সময় আবার হন গোস হয়ে যাবেন নি, গোস হয়ে যাবেন নি হন। আল্লাহ আগামী ইয়া ইলাহি হর जगह तेरी आता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो। या जब खुलने लगे ऐब पूशे खल्के सतारे खता का साथ हो। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व आलिहि व अस्हाबिहि अजमाइन। अल्लाह ताला रब्बुल आलमीन मेहरबानी করে আজকের মাহফিলকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে মোহাব্বত করে সহযোগিতা করেছেন, মাওলা প্রত্যেকজনের খেদমতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে
আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, যারা কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছেন আল্লাহ মাওলা, আল্লাহ যারা কবরের আযাবে কষ্ট পাচ্ছেন আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ, তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো মওলা? তুমি না দিলে কে দিবে আমাদেরকে মওলা? আল্লাহ, তুমি তো রহমান, তুমি রহিম, তুমি গফফার। আল্লাহ, তোমার রহমান নামের সদকায় আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ, তোমার রহিম নামের সদকায় যার যে হাজত আছে তুমি রওয়া করে দাও। আল্লাহ, তোমার গফফার নামের সদকায় সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ, সবার রিজিকে, ব্যবসা, চাকরিতে আল্লাহ তুমি বরকত নাজিল করো। আল্লাহ, প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। ভাই বোনের মধ্যে সম্পর্ক সুন্দর করে দাও। আল্লাহ, স্বামী স্ত্রীর মহব্বতের বন্ধন তৈরি করে দাও। রব্বুল আলামিন, আমরা এই জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আমরা জানি, এমন এমন গুনাহ করেছি আল্লাহ ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা নাই আমাদের। আল্লাহ তুমি রহমান, আমাদের গুনার দিকে না তাকিয়ে রিজিক দিয়ে যাচ্ছ আল্লাহ। এই রিজিকের নিয়ামতের শুকরিয়া করার মতো অন্তর আল্লাহ আমাদের সবাইকে দান করো। আল্লাহ, জীবন যেন তোমার রহমতের দরবারে অন্তর থেকে সিজদা দিয়ে থাকতে পারি, সেই তৌফিক দান করো রব্বুল আলামিন। যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ, যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতার একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমাদের জীবনে যা কিছু তুমি দিয়েছো, যত বলা মুসিবত এসেছে, এই প্রত্যেকটা বলা মুসিবত যেন আমাদের জন্য কাল হাসরের ময়দানে গুনাহ মাফের জরিয়া হয়, সে তৌফিক দান করো। আল্লাহ, আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ, সবার অন্তরকে ঈমানের নূর দ্বারা তুমি ভরপুর করে দাও। মওলা গো, জুমার রাতে তোমার দরবারে গভীর রাতে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ, আমাদেরকে তুমি খালি হাত ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ, ব্যর্থতা আমাদের, আমরা চাওয়ার মতো চাইতে তো জানি না, ডাকার মতো তোমায় ডাকতে আমরা জানি না আল্লাহ। জবানের পবিত্রতা আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ, হাতের সেই বরকত আমরা হারিয়ে ফেলেছি। দোষ আমাদের, ব্যর্থতা আমাদের। মওলা গো, আমাদের দিকে তাকিয়ে নয়, তোমার শান মানের দিকে তাকিয়ে তুমি আমাদের উপর দয়া করো। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সত্তার, ইয়া गफ्फार। तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। या रहमान, या रहीम, या सत्तार, या गफ्फार। रब्बुल आलमीन মদিনাতুল হোসেন ফাউন্ডেশন সহ অত্র এলাকায় যত সুন্নিয়তের সংগঠন আছে আল্লাহ কবুল আর মঞ্জুর করো। যত মাহফিল কমিটি আছে, মাহফিল আছে, তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমাদের দুনিয়ার হায়াত তো খুব কম, এই বুঝটা বুঝে একজন আরেকজনকে ছাড় দিয়ে ক্ষমা করে
আল্লাহ মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে জীবন যাপন করার তুমি তৌফিক দান করো। আল্লাহ যারা যারা উপস্থিত হয়েছেন, হাত বাড়িয়েছেন কাছ থেকে দূর থেকে, মওলা গো প্রত্যেকজনের নামে নামে খেদমতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমার মা বোন যারা হাত তুলেছেন তাদের হাত, তাদের দোয়া ফরিয়াদ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের জীবন দান করো, ইজ্জতের জীবন দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাস সাকরাতিল মউত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব বিচার নিজে করতে যায়েন না, কিছু বিচার আল্লাহর জন্য রেখে দেন। আমরা সব সময় বিচার নিজে করতে চাই। রব বলে যে আমি আহকামুল হাকিমিন আছি, তো তুই বিচার করতেছস, কয়টা বাড়ি দিবি, কয়টা মাইর দিবি, কিছু বিচার আমার জন্য রেখে দে। তো আল্লাহ আমি কি করব? বলে যে তুই ক্ষমা করে দে। আল্লাহ সে আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, আমি কেন ক্ষমা করব? রব বলে যে ক্ষমা করে আমার বান্দাকে আমার জন্য, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই যে ক্ষমা করে দেয়। রব বলে যে তুই নিজের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য তুই নিজে ক্ষমা করে দে, তুই ওরে ক্ষমা করবি, আমি তোরে ক্ষমা করব। এবার বলেন আমরা কি হারাতে চাই না পেতে চাই? আমরা কি লস চাই নাকি লাভ চাই? এবার বলেন লাভ দেওয়ার মালিক কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? হায়াতে বরকত দেওয়ার মালিক কে? আমাদের জীবনে শান্তিতে ভালো থাকার জন্য যা যা দরকার তা দেওয়ার মালিক কে? আর সেই আল্লাহর দেওয়ার নিয়ম হচ্ছে তুমি অন্যকে দাও, আমি তোমাকে দিব। মুসা আলাইহিস সালামের সময় একজন আল্লাহর বান্দা মুসা নবীকে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে, সকালে আনলে রাতে থাকে না, আমার রিজিকে এত কম বরকত কেন আমি বুঝি না, আমি বেশি দিন বাঁচতেও চাই না, আল্লাহকে একটু বলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ অনুমতি দিয়েছে, আমার পক্ষ হয়ে আল্লাহকে বলবেন আমার জীবনে যত রিজিক আছে সবগুলো যেন একসাথে দিয়ে দেন, আমি একসাথে খাইয়াই। মুসা নবী ওনার কথা মোতাবেক আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ তোমার একজন বান্দা তো এরকম একটা দোয়া ফরিয়াদ করছে, আবদার করছে যে তার জীবনে যা রিজিক তুমি বরাদ্দ রাখছো 20, 30, 50, 60 বছর, 100 বছর সব একসাথে দিয়ে দাও, সে একসাথে খেয়েই চলে যাবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ। দীর্ঘ কয়েক বছর পরে মুসা নবী সাথে ওই ব্যক্তির দেখা, যে এক সময় খাবারে খাবার পায়নি, এখন এসে দেখা যায় তার ঘর রাজপ্রাসাদের মতো, সুবহানাল্লাহ। তার ঘরে অনেকগুলো মানুষ খাবার খাচ্ছে, সুবহানাল্লাহ। যে অন্যের চাকরি করত আজকে তার কাছে অনেক মানুষ চাকরি করছে। তো মুসা নবী দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, মামলা তো আমি বুঝলাম না, যার কোনো কিছুই ছিল না তাকে তুমি একসাথে সব যদি দিয়ে দাও সে খেয়ে শেষ হয়ে যাবে, ফিনিশ। এখন দেখি যে সেও আছে, তার ঘরও আছে, সম্পত্তিও আছে, তার অট্টালিকার অভাব নাই। আল্লাহ ব্যাপার কি? এতটুকু তো জানি তোমার প্রত্যেকটা কাজে বান্দার জন্য উপকার আছে, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত তো লুকানো আছে, সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো জানি তুমি সব সময় বান্দাকে কারণ খুঁজতে থাকো ক্ষমা করে দেওয়ার জন্য, তুমি কারণ খুঁজতে থাকো বান্দাকে নিয়ামত দান করার জন্য, সুবহানাল্লাহ। তো মুসা নবী যখন জানতে চাইলেন, রব্বুল আলামিন বললেন তার দোয়া মোতাবেক আমি আল্লাহ কবুল করে তাকে সেই সম্পত্তি দান করেছি যা তার রিজিকে ছিল। কিন্তু এমন কেন হয়েছে জানো? আমি আল্লাহ তাকে যখন সমস্ত রিজিক দান করে দিলাম 10 ভাগ, আমার বান্দা কি করেছে জানো? ওই রিজিক পাওয়ার পরে
2 ভাগ নিজের জন্য রেখে 8 ভাগ আমার নামে আমার বান্দাদের জন্য দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আর আমি রবের ওয়াদা কি, যে আমার জন্য দিবে আমি তার জন্য আরো বেশি দিব। এবার সে আমার জন্য আমার দেওয়া রিজিক থেকে 1 বস্তা যখন রিজিক চাউল যখন আমার অভাবে বান্দাকে দিয়েছে, তা আমি আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করতে পারি না। সে যখন আমার বান্দাকে 1 বস্তা দিয়েছে, আমি তাকে 2 বস্তা রিটার্ন করে দিলাম। সুবহানাল্লাহ। সে 2 বস্তা পেয়ে যখন আবার 1 বস্তা দান করেছে, আমি আল্লাহ আবার 2 বস্তা দান করলাম। সে যখন 2 বস্তা দিয়েছে, আমি 4 বস্তা দেওয়া শুরু করলাম। সে 4 দিয়েছে, আমি 8 দিয়েছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তো সেজন্য মনে রাখবেন, আল্লাহ দিতে প্রস্তুত। আমরা গাদা, আমরা সালাক নই বলে নিতেও জানি না, ধরতেও জানি না। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আপনাদের মতামত, পাওয়া বড় জিনিস, পাওয়া বড় জিনিস নাকি ধরে রাখা বড় জিনিস? আওয়াজটা মনে আর একটু বড় হবে। একটু খেয়াল করে দেখবেন, আমরা সব সময় পাওয়ার জন্য দোয়া করি, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও। ধরে রাখার হিকমতের জন্য দোয়া করি না। সেজন্য আমরা অনেক কিছুই পাই, কিছু বুঝি, কিছু বুঝি না, কিছু চিনি, কিছু চিনি না, হারাই ফেলি। আচ্ছা সব কথা বাদ দেন, মা বাবার মতো নিয়ামত আছে? এই মা বাবার মতো নিয়ামতকে আমরা কি আসলে সম্মান কদর করতে জানছি? এরকম কিন্তু উবেরে যে দাম দিই, উবেরে উবেরে দেখে না, চোখ তুলি রেখে দিই, মাথা তুলি রেখে দিই, উবেরে উবেরি না মাথার দে বেগুন মোবাইলে তো আছে তো স্বীকার না করে। আল্লাহর দেওয়া নিয়ামত ধরে রাখতে জানি। এবার আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের, ব্যর্থতা কাদের, কমতি কাদের? মনে রাখবেন, রব্বুল আলামিন আমাদেরকে আমাদের যোগ্যতার চাইতে বেশি দান করেছে। আমাদের ইবাদত অনুযায়ী যদি আমাদের রিজিক আসতো, আমার মনে হয় 1 প্লেট ভাতও হতো না। 50 বছরের নামাজ মিলে হয়তো 1 গ্লাস ভাত হতো। কারণ আমাদের রুকু ঠিক হইলে সিজদা চলে যায়, সিজদা ঠিক হইলে কোন রকম তাশাহুদ চলে যায়। একটাতে যদি ভালো করি, 10টাতে খারাপ করে বসে আছি। সেজন্য রব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াবান, আমাদের আমল দেখে রিজিক দেন না। রব্বুল আলামিন নিজ গুণে নিজ দয়ায় আমাদেরকে রিজিক দেন বলেই অন্তত পেট ভরে খেতে পারি। আর সেই রব বলে, বান্দা নাশকর করিস না, রিজিক দেওয়ার মালিক আমি, কিন্তু সেই রিজিকটা তোর বাবার হাত হয়ে, না হয় স্বামীর হাত হয়ে, না হয় বড় ভাইয়ের হাত হয়ে, না হয় ছোট ভাইয়ের হাত হয়ে, কোনো না কোনো হাত হয়ে, বাজার হয়ে তোর ঘরে টেবিলে রান্না হয়ে দাঁড়ায়। বান্দারে, কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ফেলে দিস না, কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ভাতের প্লেট ছুটে ফেলে দিস না, কখনো স্বাদ হয় নাই বলে রাগ করে প্লেটটাকে ছেড়ে উঠে যাস না। বান্দা, উঠে যাস না, কারণ তুই দেখছিস সেটা ভাত, কিন্তু একটু অন্তরের চোখ দিয়ে দেখ, প্রত্যেকটা ভাতেই তো আমি আল্লাহর রহমত জড়িত। সুবহানাল্লাহ। সেজন্য অপচয়কারীকে শয়তানের ভাই কেন বলে? আল্লাহ আপনাকে দয়া করে, রহমত করে আমাকে আপনাকে 1 প্লেট ভাত দিয়েছেন, আপনি আমি অর্ধেক খেয়ে যখন আর অর্ধেকটা এটু করে উঠে যায়, রব বলে যে তুই ভাতকে অবহেলা করস নাই, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার দানকে অবমূল্যায়ন করেছিস। বান্দারে, তুই নাশুকর হইস না, শুকরিয়া কর। একটু পেলেও তুই অন্তর থেকে আমার দরবারে শুকরিয়া কর। বান্দারে, আমি বেশি কিছু চাই না তোদের কাছে, খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি, ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর। বান্দারে, তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য বাহানা খুঁজতে থাক, কৌশল করতে থাক, যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর। বান্দারে, তুই কোন রকম ব্যস্ত জীবনে আমাকে স্মরণ করতে করতে একবার তুই কবরে আয়,
তুই বান্দা দুনিয়াতে আমাকে স্মরণ রাখবি, আমি রহমান তোকে কবরে হাসরে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। আর রব যাকে কবরে হাসরে স্মরণ রাখে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। ভালোবাসার মানুষের কাছে ওই আবদারটুকু রেখে যাচ্ছি, বুঝি না বুঝি, পাই না পাই, মন পছন্দ হোক কিংবা না হোক, আলহামদুলিল্লাহ বলাটা যেন আমরা মুখ থেকে না ফেলি। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সামনে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে, ওনার চেহারায় মলিনতা ছিল না, রক্তের মানুষ, প্রিয় মানুষ হারানোর ব্যথা ছিল না। জগৎ দেখছে ওনার আপন মানুষ রক্তাক্ত হয়েছে, প্রাণ চলে গিয়েছে। বাবা হিসেবে সেই অন্তরের জ্বালাটা আরেকজন বাবা উপলব্ধি করার চেষ্টা করছে, সেটা একটা সাইড। আর ইমাম হুসাইনের অন্য একটা সাইড ছিল, সন্তান তো আমার, আবার সে সন্তান তো আমার হওয়ার আগে আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহর বান্দা। এই সন্তানের উপর যেরকম বাবা হিসেবে আমার হক অধিকার দাবি আছে, আমার আল্লাহর দাবি তো তার চাইতে বেশি আছে, কারণ সে তো আমার সন্তান, অন্যদিকে তো সেটা আমার রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য কেউ মারা গেলে বেশি হা হুতা চিল্লাফাল্লা করা আল্লাহ পছন্দ করেন। কেন? রব বলে যে তুই খান্দর দেখিলে আল্লাহ আম্মা, তুই আম্মারে লগে গুই আল্লাহ তো তুম্মাই বার কি আল্লাহ তোমার বান্দা, তো তুম্মা যদি তোর হাসা তাইতারে মা হিসেবে আর বান্দারাই আর হাসার আইন না পারি না বান্দা হিসেবে। সুবহানাল্লাহ বার কেন জোর হম ফরিউ। উনি তোর মা, কিন্তু আমি রবের তো বান্দা। এতদিন তো তোর মা তোর কাছে ছিল, এখন আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসছে। সেজন্য আমাদের চট্টগ্রামের ভাষায় একটা প্রচলিত কথা আছে, অনেক সময় আপনারা হয়তো শুনেছেন, যার মাল সিটিং এ মানুষ নাই বাংলার কেন হন না বাজে, যার মাল জেন্ডাতুনাশি, এগুলো আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। যার মাল তিনি নিয়ে গেছে, যেখান থেকে আসছে সেখানে চলে। আমাদের জীবনটা কি? এক কথায় বলি, ফ্রম আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সবার জীবন ফ্রম আল্লাহ, ফর আল্লাহ, টু আল্লাহ। আবার বলছি, একটু খেয়াল করেন, ফ্রম আল্লাহ, ফর আল্লাহ, টু আল্লাহ। জীবন সাকসেস। এই জীবনে আর ব্যর্থতা বলতে কোনো কিছু। রব বলে যে বান্দাটা তোমার যেরকম সম্পর্কে, বান্দাটা আমারও সম্পর্কের। তুমি যেরকম সেই বান্দার যে মারা গিয়েছে, তুমি যেরকম তার সন্তান, আমিও সেই বান্দার আল্লাহ সৃষ্টিকর্তা। তোমার প্রতি যদি, তোমার ওনার প্রতি যদি বান্দা হিসেবে সম্পর্ক হিসেবে যদি, তোমার ওনার প্রতি সম্পর্ক হিসেবে যদি এতটুক দায়িত্ব মায়া ভালোবাসা থাকে, আমি আল্লাহ স্রষ্টা হিসেবে দায়িত্ব মায়া আরো বেশি আছে। মা তো সন্তানকে খাওয়াইছে দুনিয়াতে আসার পরে ওয়া করে কান্না করার পর, বাবা তো খাওয়াচ্ছে 6 মাস 7 মাস হওয়ার পর, আর আমি রব তো আমার বান্দাকে মায়ের পেট থেকেই খাওয়া শুরু করে দিয়েছি। আমি তো আমার বান্দাকে মায়ের পেটের ভিতরে খাওয়ানো শুরু করে দিয়েছি। মা খাওয়াচ্ছে যে স্তনের দুধ, 6 মাস আগেও সেই স্তনে দুধ ছিল না। আমার বান্দা ওনার সন্তান ডেলিভারি হওয়ার পরে আমি আল্লাহ কুদরতি ভাবে মায়ের স্তনে সেই কুদরতি নহরের ব্যবস্থা করে দিয়েছি, যেটা সন্তানের দেহের জন্য কল্যাণ। সুবহান। মা শুধু মুখে তুলে দিয়েছে, মা শুধু, আমার মা আমার মুখে স্তন তুলে দিয়েছে। এবার আপনার আমার বিবেকের কাছে প্রশ্ন, বাচ্চারা তো দেখে দেখে শিখে, শুনে শুনে শিখে, যে যেমন শুনে সে তেমন বলে, এমনই তো কথা প্রচলন আছে। একদিনের হয় নাই এখনো বাচ্চা,
মাত্র দুনিয়াতে এসেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু বড় অবাক করা বিষয়, মা যখন নিজের স্তনটা সন্তানের মুখে লাগাই দেয়, ওই সন্তান অটোমেটিক দুধ চোষা শুরু করে দেয়, দুধ চোষা শুরু করে দেয়। এবার নিজেকে একবার প্রশ্ন করেন, ওই বাচ্চার দিকে তাকিয়ে, ওই 2 মিনিটের 5 মিনিটের বাচ্চাটাকে মায়ের বুকের দুধ চুষলে যে দুধ আসবে, এই শিক্ষাটাকে কখন শিখাই দিল? সুবহানাল্লাহ। পাক বলে, বান্দা আমি আছি তো তোদের জন্য, লা তাহজান লা তাখাফ, ভয়ও করিস না, চিন্তাও করিস না। যার যা করার করতে দে, যার যা বলার বলতে দে। দিন শেষে আমি আহকামুল হাকিমিন, হাসরের ময়দানে বিচার করব, তোর পক্ষে রায় করে দিব। তুই যদি শুকরিয়াকারী হোস, তুই যদি ধৈর্য ধারণকারী হোস, তুই যদি ক্ষমাকারী হোস, তুই যদি ঈমান দ্বারা পরিপূর্ণ হোস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জীবন যাপন করার তৌফিক দান করুক, আমিন। আমরা দাঁড়িয়ে নবীকে একটু সালাম দিব, একটু কাতার হয়ে যাব। ইয়া নবী সালাম। আগামী বুধবারে, কি বারে? একটু সবাই বলি, কি বারে? আগামী বুধবার বাহার সিগন্যাল দরবারে বারিয়া শরীফে মখদুমে মিল্লাত ওলি জগতের উজ্জ্বল নক্ষত্র হাফেজে কোরআন হুজুর শাহ সুফি সৈয়দ আব্দুল বারি শাহ ওরফে শাহজি পীর রহমতুল্লাহ আলাইহির চন্দ্র বার্ষিকী ফাতিহা আগামী বুধবার 16 তারিখ দরবারে বারিয়া শরীফের সজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা মুজাহিদ মিল্লত মুফতিয়ে আহলে সুন্নত वाइज शीरी बयां आफताब खिताबत हुजूर अल्लामा शाह सूफी मुफ्ती सैयद শামসুদ্দোহা বারি হুজুরের পক্ষ থেকে আগামী বুধবার দরবারে বারিয়া শরীফ মাহফিলে আপনাদের সবাইকে দাওয়াত। বলি আলহামদুলিল্লাহ। এক একজন এক এক নামে দরবারকে চিনে, কেউ দরবারে বারিয়া বলে, কেউ আলামিন বারিয়া বলে, কেউ আবার বারিয়াও দরবার বলে, কেউ আবার শাহজি বাবার দরবার বলে, কেউ বারিশা হুজুরের দরবার বলে, যে যে নামে চিনে আর কি। স্থান কয়টা? কি বারে? সবাই বলি কি বারে? আপনারা এলাকাবাসী, আপনাদেরকে দাওয়াত দেওয়াটাও আসলে লজ্জাজনক বিষয়, তারপরে স্মরণ করিয়ে দেওয়া। আপনারা যাবেন। আর আপনারা জানেন, আমরা যারা চট্টগ্রামের মানুষরা আছি, আমরা সব সময় অন্যকে মেহমানদারিটা আগে করি। আমরা অন্যকে মেহমানদারিটা, আমরা যেহেতু এলাকাবাসী, মাহফিলটা আপনাদেরই, আপনারা যাবেন, অন্যকে আগে মেহমানদারি করবেন, আমরা সবাই মিলে করব। এরপর নসিবে থাকলে খাবো, নাইলে নাই। কারো কি কোনো আপত্তি আছে নি? জানুয়ারি মাসের 25-26 তারিখ মহান ঐতিহাসিক 12ই মাঘ মাহফিলের কথা মনে আছে তো ইনশাআল্লাহ? না, আমরা মহাব্বতকে বিশ্বাস করি, আমরা মহাব্বত নিয়ে থাকতে চাই, চলতে চাই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। দরবারে বারিয়া শরীফের সমস্ত আওলাদের হায়াতে আল্লাহ বরকত দান করুক। বলি আমিন। তবরুক ফাইলো আলহামদুলিল্লাহ, না ফাইলো এন্ডেতুন যাবে সময় আবার হন গোস হয়ে যাবেন নি, গোস হয়ে যাবেন নি হন। আল্লাহ আগামী ইয়া ইলাহি হর जगह तेरी आता का साथ हो, जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो। या जब खुलने लगे ऐब पूछे
खल्क़ सत्तारे खता का साथ हो। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व आलिहि व अस्हाबिहि अजमाइन। अल्लाह ताला रब्बुल आलमीन मेहरबानी করে আজকের মাহফিলকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে মোহাব্বত করে সহযোগিতা করেছেন মাওলা, প্রত্যেকজনের খেদমতকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের জীবনের জানা অজানা সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দাও। দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ, যারা কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছেন আল্লাহ মাওলা, আল্লাহ যারা কবরের আযাবে কষ্ট পাচ্ছেন আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ, তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো মাওলা? তুমি না দিলে কে দিবে আমাদেরকে মাওলা? আল্লাহ, তুমি তো রহমান, তুমি রহিম, তুমি গফফার। আল্লাহ, তোমার রহমান নামের সদকায় আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ, তোমার রহিম নামের সদকায় যার যে হাজত আছে তুমি রওয়া করে দাও। আল্লাহ, তোমার গফফার নামের সদকায় সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ, সবার রিজিকে, ব্যবসা, চাকরিতে আল্লাহ তুমি বরকত নাজিল করো। আল্লাহ, প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। ভাই বোনের মধ্যে সম্পর্ক সুন্দর করে দাও। আল্লাহ, স্বামী স্ত্রীর মহব্বতের বন্ধন তৈরি করে দাও। রব্বুল আলামিন, আমরা এই জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আমরা জানি, এমন এমন গুনাহ করেছি আল্লাহ ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা নাই আমাদের। আল্লাহ তুমি রহমান, আমাদের গুনার দিকে না তাকিয়ে রিজিক দিয়ে যাচ্ছ আল্লাহ। এই রিজিকের নিয়ামতের শুকরিয়া করার মতো অন্তর আল্লাহ আমাদের সবাইকে দান করো। আল্লাহ, জীবন যেন তোমার রহমতের দরবারে অন্তর থেকে সিজদা দিয়ে থাকতে পারি, সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন, যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ, যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতার একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ, আমাদের জীবনে যা কিছু তুমি দিয়েছো, যত বলা মুসিবত এসেছে, এই প্রত্যেকটা বলা মুসিবত যেন আমাদের জন্য কাল হাসরের ময়দানে গুনাহ মাফের জরিয়া হয়, সে তৌফিক দান করো। আল্লাহ, আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো। আল্লাহ, সবার অন্তরকে ঈমানের নূর দ্বারা তুমি ভরপুর করে দাও। মওলা গো, জুমার রাতে তোমার দরবারে গভীর রাতে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ, আমাদেরকে তুমি খালি হাত ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ, ব্যর্থতা আমাদের, আমরা চাওয়ার মতো চাইতে তো জানি না, ডাকার মতো তোমায় ডাকতে আমরা জানি না আল্লাহ। জবানের পবিত্রতা আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ, হাতের সেই বরকত আমরা হারিয়ে ফেলেছি। দোষ আমাদের, ব্যর্থতা আমাদের। মওলা গো, আমাদের দিকে তাকিয়ে নয়, তোমার শান মানের দিকে তাকিয়ে তুমি আমাদের উপর দয়া করো। ইয়া রহমান
ইয়া রহিম ইয়া সত্তার ইয়া গফফার ইয়া রহমান ইয়া রহিম ইয়া সত্তার ইয়া गफ्फार तुम हो पालनहार मेरा कर दो बेड़ा पार या रहमान या रहीम या सत्तार या गफ्फार रब्बुल आलमीन মদিনাতুল হোসেন ফাউন্ডেশন সহ অত্র এলাকায় যত সুন্নিয়তের সংগঠন আছে আল্লাহ কবুল আর মঞ্জুর করো, যত মাহফিল কমিটি আছে মাহফিল আছে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমাদের দুনিয়ার হায়াত তো খুব কম, এই বুঝটা বুঝে একজন আরেকজনকে ছাড় দিয়ে ক্ষমা করে আল্লাহ মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে জীবন যাপন করার তুমি তৌফিক দান করো আল্লাহ। যারা যারা উপস্থিত হয়েছেন হাত বাড়িয়েছেন কাছ থেকে দূর থেকে মওলা গো, প্রত্যেকজনের নামে নামে খেদমতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমার মা বোন যারা হাত তুলেছেন তাদের হাত তাদের দোয়া ফরিয়াদ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমাদের সবাইকে ঈমানের জীবন দান করো, ইজ্জতের জীবন দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা كلامنا عند السكرة الموت أشهد أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সব বিচার নিজে করতে যায়েন না, কিছু বিচার আল্লাহর জন্য রেখে দেন। আমরা সব সময় বিচার নিজে করতে চাই। রব বলে যে আমি আহকামুল হাকিমিন আছি, তো তুই বিচার করতেছস, কয়টা বাড়ি দিবি কয়টা মাইর দিবি, কিছু বিচার আমার জন্য রেখে দে। তো আল্লাহ আমি কি করব? বলে যে তুই ক্ষমা করে দে। আল্লাহ সে আমার উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, আমি কেন ক্ষমা করব? রব বলে যে ক্ষমা করে আমার বান্দাকে আমার জন্য, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই যে ক্ষমা করে দেয়। রব বলে যে তুই নিজের গুনাহ থেকে মাপ পাওয়ার জন্য তুই নিজে ক্ষমা করে দে, তুই ওরে ক্ষমা করবি আমি তোরে ক্ষমা করব। এবার বলেন আমরা কি হারাতে চাই না পেতে চাই? আমরা কি লস চাই নাকি লাভ চাই? এবার বলেন লাভ দেওয়ার মালিক কে? রিজিকে বরকত দেওয়ার মালিক কে? হায়াতে বরকত দেওয়ার মালিক কে? আমাদের জীবনে শান্তিতে ভালো থাকার জন্য যা যা দরকার তা দেওয়ার মালিক কে? আর সেই আল্লাহর দেওয়ার নিয়ম হচ্ছে তুমি অন্যকে দাও আমি তোমাকে দিব। মুসা আলাইহিস সালামের সময় একজন আল্লাহর বান্দা মুসা নবীকে এসে বললেন, ইয়া নবী আল্লাহ, আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছে, সকালে আনলে রাতে থাকে না, আমার রিজিকে এত কম বরকত কেন আমি বুঝি না, আমি বেশি দিন বাঁচতেও চাই না, আল্লাহকে একটু বলেন, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহ অনুমতি দিয়েছে, আমার পক্ষ হয়ে আল্লাহকে বলবেন আমার জীবনে যত রিজিক আছে সবগুলো যেন একসাথে দিয়ে দেন, আমি একসাথে খাইয়াই। মুসা নবী ওনার কথা মোতাবেক আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ তোমার একজন বান্দা তো এরকম একটা দোয়া ফরিয়াদ করছে, আবদার করছে যে তার জীবনে যা রিজিক তুমি বরাদ্দ রাখছো 20, 30, 50, 60 বছর 100 বছর সব একসাথে দিয়ে দাও, সে একসাথে খেয়েই চলে যাবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, সুবহানাল্লাহ। দীর্ঘ কয়েক বছর পরে মুসা নবী সাথে ওই ব্যক্তির দেখা, যে এক সময় খাবারে খাবার পায়নি, এখন এসে দেখা যায় তার ঘর রাজপ্রাসাদের মতো, সুবহানাল্লাহ। তার ঘরে অনেকগুলো মানুষ খাবার খাচ্ছে, সুবহানাল্লাহ। যে অন্যের চাকরি করত আজকে তার কাছে অনেক মানুষ চাকরি করছে। তো মুসা নবী দেখে আল্লাহকে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, মামলা তো আমি বুঝলাম না,
যার কোনো কিছুই ছিল না তাকে তুমি একসাথে সব যদি দিয়ে দাও, সে খেয়ে শেষ হয়ে যাবে, ফিনিশ। এখন দেখি যে সেও আছে, তার ঘরও আছে, সম্পত্তিও আছে, তার অট্টালিকার অভাব নাই। আল্লাহ ব্যাপার কি? এতটুকু তো জানি তোমার প্রত্যেকটা কাজে বান্দার জন্য উপকার আছে, তোমার প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত লুকানো আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমি তো জানি তুমি সব সময় বান্দাকে কারণ খুঁজতে থাকো ক্ষমা করে দেওয়ার জন্য, তুমি কারণ খুঁজতে থাকো বান্দাকে নিয়ামত দান করার জন্য। সুবহানাল্লাহ। তো মুসা নবী যখন জানতে চাইলেন, রব্বুল আলামিন বললেন তার দোয়া মোতাবেক আমি আল্লাহ কবুল করে তাকে সেই সম্পত্তি দান করেছি যা তার রিজিকে ছিল। কিন্তু এমন কেন হয়েছে জানো? আমি আল্লাহ তাকে যখন সমস্ত রিজিক দান করে দিলাম 10 ভাগ, আমার বান্দা কি করেছে জানো? ওই রিজিক পাওয়ার পরে 2 ভাগ নিজের জন্য রেখে 8 ভাগ আমার নামে আমার বান্দাদের জন্য দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আর আমি রবের ওয়াদা কি, যে আমার জন্য দিবে আমি তার জন্য আরো বেশি দিব। এবার সে আমার জন্য আমার দেওয়া রিজিক থেকে 1 বস্তা যখন রিজিক চাউল যখন আমার অভাবে বান্দাকে দিয়েছে, তা আমি আল্লাহ তো ওয়াদা ভঙ্গ করতে পারি না। সে যখন আমার বান্দাকে 1 বস্তা দিয়েছে, আমি তাকে 2 বস্তা রিটার্ন করে দিলাম। সুবহানাল্লাহ। সে 2 বস্তা পেয়ে যখন আবার 1 বস্তা দান করেছে, আমি আল্লাহ আবার 2 বস্তা দান করলাম। সে যখন 2 বস্তা দিয়েছে, আমি 4 বস্তা দেওয়া শুরু করলাম। সে 4 দিয়েছে, আমি 8 দিয়েছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। সে দিতেই আছে, আমিও দিতে আছি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। তো সেজন্য মনে রাখবেন আল্লাহ দিতে প্রস্তুত। আমরা গাদা, আমরা সালাক নই বলে নিতেও জানি না, ধরতেও জানি না। আচ্ছা সত্যি করে একটা কথা বলেন তো, আপনাদের মতামত, পাওয়া বড় জিনিস, পাওয়া বড় জিনিস নাকি ধরে রাখা বড় জিনিস? আওয়াজটা মনে আর একটু বড় হবে। একটু খেয়াল করে দেখবেন আমরা সব সময় পাওয়ার জন্য দোয়া করি, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও, আল্লাহ এটা দাও। ধরে রাখার হিকমতের জন্য দোয়া করি না। সেজন্য আমরা অনেক কিছুই পাই, কিছু বুঝি, কিছু বুঝি না, কিছু চিনি, কিছু চিনি না, হারাই ফেলি। আচ্ছা সব কথা বাদ দেন, মা বাবার মতো নিয়ামত আছে? এই মা বাবার মতো নিয়ামতকে আমরা কি আসলে সম্মান কদর করতে জানছি? এরকম কিন্তু উবেরে যে দাম দিই, উবেরে উবেরে দেখে না, চোখ তুলি রেখে দে, মাথা তুলি রেখে দে, উবেরে উবেরি না মাথার দে বেগুন মোবাইলে তো আছে তো ইনানে স্বীকার না করে। আল্লাহর দেওয়া নিয়ামত ধরে রাখতে জানি। এবার আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের, ব্যর্থতা কাদের, কমতি কাদের? মনে রাখবেন রব্বুল আলামিন আমাদেরকে আমাদের যোগ্যতার চাইতে বেশি দান করেছে। আমাদের ইবাদত অনুযায়ী যদি আমাদের রিজিক আসতো, আমার মনে হয় 1 প্লেট ভাতও হতো না। 50 বছরের নামাজ মিলে হয়তো 1 গ্লাস ভাত হতো। কারণ আমাদের রুকু ঠিক হইলে সিজদা চলে যায়, সিজদা ঠিক হইলে কোন রকম তাশাহুদ চলে যায়। একটাতে যদি ভালো করি 10টাতে খারাপ করে বসে আছি। সেজন্য রব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়াবান, আমাদের আমল দেখে রিজিক দেন না। রব্বুল আলামিন নিজ গুণে নিজ দয়ায় আমাদেরকে রিজিক দেন বলেই অন্তত পেট ভরে খেতে পারি। আর সেই রব বলে, বান্দা নাশকর করিস না, রিজিক দেওয়ার মালিক আমি, কিন্তু সেই রিজিকটা তোর বাবার হাত হয়ে, না হয় স্বামীর হাত হয়ে, না হয় বড় ভাইয়ের হাত হয়ে, না হয় ছোট ভাইয়ের হাত হয়ে, কোনো না কোনো হাত হয়ে বাজার হয়ে তোর ঘরে টেবিলে রান্না হয়ে দাঁড়ায়। বান্দারে কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ফেলে দিস না, কখনো তরকারি পছন্দ হয় নাই বলে ভাতের প্লেট ছুটে ফেলে দিস না, কখনো স্বাদ হয় নাই বলে রাগ করে প্লেটটাকে ছেড়ে উঠে যাস না। বান্দা উঠে যাস না, কারণ তুই দেখছিস সেটা ভাত, কিন্তু একটু অন্তরের চোখ দিয়ে দেখ, প্রত্যেকটা ভাতেই তো আমি আল্লাহর রহমত জড়িত। সুবহানাল্লাহ। সেজন্য অপচয়কারীকে শয়তানের ভাই কেন বলে?
আল্লাহ আপনাকে দয়া করে রহমত করে আমাকে আপনাকে এক প্লেট ভাত দিয়েছেন, আমি অর্ধেক খেয়ে যখন আর অর্ধেকটা এটু করে উঠে যায়, রব বলে যে তুই ভাতকে অবহেলা করস নাই, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার রহমতকে অবমূল্যায়ন করেছিস, আমার দানকে অবমূল্যায়ন করেছিস। বান্দারে তুই নাশুকর হইস না, শুকরিয়া কর। একটু পেলেও তুই অন্তর থেকে আমার দরবারে শুকরিয়া কর। বান্দারে আমি বেশি কিছু চাই না তোদের কাছে, খাবার শুরুতে একটু আমাকে স্মরণ করবি, খাবার শেষ করে একবার আমাকে স্মরণ করবি, ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ কর, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ কর। বান্দারে তুই শুধু তোর জীবনের ব্যস্ততার ভিতরে আমি রবকে স্মরণ করার জন্য বাহানা খুঁজতে থাক, কৌশল করতে থাক, যেমনি পারস আমি রবকে একটু স্মরণ কর। বান্দারে তুই কোন রকম ব্যস্ত জীবনে আমাকে স্মরণ করতে করতে একবার তুই কবরে আয়। তুই বান্দা দুনিয়াতে আমাকে স্মরণ রাখবি, আমি রহমান তোকে কবরে হাসরে স্মরণ রাখবো। সুবহানাল্লাহ। আর রব যাকে কবরে হাসরে স্মরণ রাখে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। ভালোবাসার মানুষের কাছে ওই আবদারটুকু রেখে যাচ্ছি, বুঝি না বুঝি, পাই না পাই, মন পছন্দ হোক কিংবা না হোক, আলহামদুলিল্লাহ বলাটা যেন আমরা মুখ থেকে না ফেলি। ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের সামনে যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটেছে, ওনার চেহারায় মলিনতা ছিল না, রক্তের মানুষ, প্রিয় মানুষ হারানোর ব্যথা ছিল না। জগৎ দেখছে ওনার আপন মানুষ রক্তাক্ত হয়েছে, প্রাণ চলে গিয়েছে। বাবা হিসেবে সেই অন্তরের জ্বালাটা আরেকজন বাবা উপলব্ধি করার চেষ্টা করছে, সেটা একটা সাইড। আর ইমাম হুসাইনের অন্য একটা সাইড ছিল, সন্তান তো আমার, আবার সে সন্তান তো আমার হওয়ার আগে আমার আল্লাহর বান্দা, আমার আল্লাহর বান্দা। এই সন্তানের উপর যেরকম বাবা হিসেবে আমার হক অধিকার দাবি আছে, আমার আল্লাহর দাবি তো তার চাইতে বেশি আছে, কারণ সে তো আমার সন্তান, অন্যদিকে তো সেটা আমার রবের বান্দা। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য কেউ মারা গেলে বেশি হাহুতা সিল্লাফাল্লা করা আল্লাহ পছন্দ করেন। কেন? রব বলে যে তুই খান্দর দেখিলে আল্লাহ আম্মা, তুই আম্মারে লগে গুই আল্লাহ তো তুম্মাই বার কি আল্লাহ তোমার বান্দা, তো তুম্মা যদি তোর হাসা দায়িত্বারে মা হিসেবে আর বান্দারাই আর হাসার আইন না পারি না বান্দা হিসেবে। সুবহানাল্লাহ বার কেন জোর হম ফরিউ। উনি তোর মা, কিন্তু আমি রবের তো বান্দা। এতদিন তো তোর মা তোর কাছে ছিল, এখন আমার বান্দাকে আমার কাছে নিয়ে আসছি। সেজন্য আমাদের চট্টগ্রামের ভাষায় একটা প্রচলিত কথা আছে, অনেক সময় আপনারা হয়তো শুনেছেন, যার মাল সিটিং এ মানুষ নাই বাংলার কেন হন না বাজে, যার মাল জেন্ডাতুনাশি, এগুলো আমাদের চট্টগ্রামের আঞ্চলিক ভাষা। যার মাল তিনি নিয়ে গেছে, যেখান থেকে আসছে সেখানে চলে। আমাদের জীবনটা কি? এক কথায় বলি, ফ্রম আল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের সবার জীবন ফ্রম আল্লাহ, ফর আল্লাহ, টু আল্লাহ। আবার বলছি, একটু খেয়াল করেন, ফ্রম আল্লাহ, ফর আল্লাহ, টু আল্লাহ। জীবন সাকসেস। এই জীবনে আর ব্যর্থতা বলতে কোনো কিছু। রব বলে যে বান্দাটা তোমার যেরকম সম্পর্কে, বান্দাটা আমারও সম্পর্কের। তুমি যেরকম সেই বান্দার যে মারা গিয়েছে, তুমি যেরকম তার সন্তান, আমিও সেই বান্দার আল্লাহ, সৃষ্টিকর্তা। তোমার প্রতি যদি, তোমার ওনার প্রতি যদি বান্দা হিসেবে সম্পর্ক হিসেবে যদি, তোমার ওনার প্রতি সম্পর্ক হিসেবে যদি এতটুক দায়িত্ব মায়া ভালোবাসা থাকে, আমি আল্লাহ স্রষ্টা হিসেবে দায়িত্ব মায়া আরো বেশি আছে। মা তো সন্তানকে খাওয়াইছে দুনিয়াতে আসার পরে ওয়া করে কান্না করার পর, বাবা তো খাওয়াচ্ছে 6 মাস 7 মাস হওয়ার পর, আর আমি রব আমার বান্দাকে মায়ের পেট থেকেই খাওয়া শুরু করে দিয়েছি।
আমি তো আমার বান্দাকে মায়ের পেটের ভিতরে খাওয়ানো শুরু করে দিয়েছি। মা খাওয়াচ্ছে যে স্তনের দুধ, 6 মাস আগেও সে স্তনে দুধ ছিল না। আমার বান্দা ওনার সন্তান ডেলিভারি হওয়ার পরে আমি আল্লাহ কুদরতি ভাবে মায়ের স্তনে সেই কুদরতির নহরের ব্যবস্থা করে দিয়েছি, যেটা সন্তানের দেহের জন্য কল্যাণ। সুবহান। মা শুধু মুখে তুলে দিয়েছে, মা শুধু আমার মা আমার মুখে স্তন তুলে দিয়েছে। এবার আপনার আমার বিবেকের কাছে প্রশ্ন, বাচ্চারা তো দেখে দেখে শিখে, শুনে শুনে শিখে, যে যেমন শুনে সে তেমন বলে, এমনই তো কথা প্রচলন আছে। একদিনের হয় নাই এখনো বাচ্চা, মাত্র দুনিয়াতে এসেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু বড় অবাক করা বিষয়, মা যখন নিজের স্তনটা সন্তানের মুখে লাগাই দেয়, ওই সন্তান অটোমেটিক দুধ চোষা শুরু করে দেয়, দুধ চোষা শুরু করে দেয়। এবার নিজেকে একবার প্রশ্ন করেন, ওই বাচ্চার দিকে তাকিয়ে, ওই 2 মিনিটের 5 মিনিটের বাচ্চাটাকে মায়ের বুকের দুধ চুষলে যে দুধ আসবে, এই শিক্ষাটাকে কখন শিখাই দিল? সুবহানাল্লাহ। পাক বলে, বান্দা আমি আছি তো তোদের জন্য। লা তাহজান লা তাখাফ, ভয়ও করিস না, চিন্তাও করিস না। যার যা করার করতে দে, যার যা বলার বলতে দে। দিন শেষে আমি আহকামুল হাকিমিন হাসরের ময়দানে বিচার করব, তোর পক্ষে রায় করে দিব। তুই যদি শুকরিয়াকারী হোস, তুই যদি ধৈর্য ধারণকারী হোস, তুই যদি ক্ষমাকারী হোস, তুই যদি ঈমান দ্বারা পরিপূর্ণ হোস। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমলের জীবন যাপন করার তৌফিক দান করুক। আমিন। আমরা দাঁড়িয়ে নবীকে একটু সালাম দেব, একটু কাতার হয়ে যাব। ইয়া নবী সালাম। আগামী বুধবারে, কি বারে? একটু সবাই বলি কি বারে? আগামী বুধবার বাহার সিগন্যাল দরবারে বারিয়া শরীফে মখদুমে মিল্লাত ওলি জগতের উজ্জ্বল নক্ষত্র হাফেজে কোরআন হুজুর শাহ সুফি সৈয়দ আব্দুল বারি শাহ ওরফে শাহজি পীর রহমতুল্লাহ আলাইহির চন্দ্র বার্ষিকী ফাতিহা আগামী বুধবার 16 তারিখ দরবারে বারিয়া শরীফের সজ্জাদা নশীন পীর সাহেব হুজুর কেবলা মুজাহিদ মিল্লত মুফতিয়ে আহলে সুন্নত वाइज शीरी बयां आफताब खिताबत हुजूर अल्लामा शाह सूफी मुफ्ती सैयद শামসুদ্দোহা বারি হুজুরের পক্ষ থেকে আগামী বুধবার দরবারে বারিয়া শরীফ মাহফিলে আপনাদের সবাইকে দাওয়াত। বলি আলহামদুলিল্লাহ। এক একজন এক এক নামে দরবারকে চিনে, কেউ দরবারে বারিয়া বলে, কেউ আলামিন বারিয়া বলে, কেউ আবার বারিয়াও দরবার বলে, কেউ আবার শাহজি বাবার দরবার বলে, কেউ বারিশা হুজুরের দরবার বলে, যে যে নামে চিনে আর কি। স্থান কয়টা? কি বারে? সবাই বলি কি বারে? আপনারা এলাকাবাসী, আপনাদেরকে দাওয়াত দেওয়াটাও আসলে লজ্জাজনক বিষয়, তারপরে স্মরণ করিয়ে দেওয়া। আপনারা যাবেন। আর আপনারা জানেন, আমরা যারা চট্টগ্রামের মানুষরা আছি, আমরা সব সময় অন্যকে মেহমানদারিটা আগে করি। আমরা অন্যকে মেহমানদারিটা, আমরা যেহেতু এলাকাবাসী, মাহফিলটা আপনাদেরই, আপনারা যাবেন, অন্যকে আগে মেহমানদারি করবেন, আমরা সবাই মিলে করব। এরপর নসিবে থাকলে খাবো, নাইলে নাই। কারো কি কোনো আপত্তি আসেনি? জানুয়ারি মাসের 25-26 তারিখ মহান ঐতিহাসিক 12ই মাঘ মাহফিলের কথা মনে আছে তো ইনশাআল্লাহ? না, আমরা মহাব্বতকে বিশ্বাস করি, আমরা মহাব্বত নিয়ে থাকতে চাই, চলতে চাই। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। দরবারে বারিয়া শরীফের সমস্ত আওলাদের হায়াতে আল্লাহ বরকত দান করুক। বলি আমিন। তবরুক ফাইলো আলহামদুলিল্লাহ, না ফাইলো এন্ডাতুন যাবে সময় আবার হন গোস হয়ে যাবেন নি।
গোসল হয়ে যাবেন নি হনো আল্লাহ আগামী या इलाही हर जगह तेरी आता का साथ हो जब पड़े मुश्किल शहे मुश्किल कुशा का साथ हो या इलाही नामाए आमाल जब खुलने लगे ऐब पूशे खल्के सतारे खता का साथ हो अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम व आलिहि व अस्हाबिहि अजमाइन। अल्लाह ताला रब्बुल आलमीन मेहरबानी করে আজকের মাহফিলকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে যারা সাজিয়েছেন, সাজানোর জন্য যারা যেখান থেকে যেভাবে মোহাব্বত করে সহযোগিতা করেছেন মাওলা, প্রত্যেকজনের খেদমতকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের জীবনের জানা অজানা সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে দাও। আল্লাহ মেহেরবানি করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দাও। দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও। আল্লাহ যারা কবরের বাসিন্দা হয়ে শুয়ে আছেন আল্লাহ মাওলা আল্লাহ যারা কবরের আযাবে কষ্ট পাচ্ছেন আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে না চাইলে কার কাছে চাইবো মাওলা? তুমি না দিলে কে দিবে আমাদেরকে মাওলা? আল্লাহ তুমি তো রহমান, তুমি রহিম, তুমি গফফার। আল্লাহ তোমার রহমান নামের সদকায় আল্লাহ আমাদের দোয়া ফরিয়াদ কবুল করো। আল্লাহ তোমার রহিম নামের সদকায় যার যে হাজত আছে তুমি রওয়া করে দাও। আল্লাহ তোমার গফফার নামের সদকায় সবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ সবার রিজিকে ব্যবসা চাকরিতে আল্লাহ তুমি বরকত নাজিল করো। আল্লাহ প্রত্যেকটা পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। ভাই 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 বোনের মধ্যে সম্পর্ক সুন্দর করে দাও। আল্লাহ স্বামী স্ত্রীর মহব্বতের বন্ধন তৈরি করে দাও। রব্বুল আলামিন আমরা এই জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আমরা জানি এমন এমন গুনাহ করেছি আল্লাহ ক্ষমা পাওয়ার কোনো যোগ্যতা নাই আমাদের। আল্লাহ আল্লাহ তুমি রহমান, আমাদের গুনার দিকে না তাকিয়ে রিজিক দিয়ে যাচ্ছ আল্লাহ। এই রিজিকের নিয়ামতের শুকরিয়া করার মতো অন্তর আল্লাহ আমাদের সবাইকে দান করো। আল্লাহ জীবন যেন তোমার রহমতের দরবারে অন্তর থেকে সিজদা দিয়ে থাকতে পারি সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন যারা যারা দোয়া চেয়েছেন প্রত্যেকজনের নামে নামে দোয়া ফরিয়াদ তুমি কবুল করো। আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থতার একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের জীবনে যা কিছু তুমি দিয়েছো, যত বলা মুসিবত এসেছে, এই প্রত্যেকটা বলা মুসিবত যেন আমাদের জন্য কাল হাসরের ময়দানে গুনাহ মাফের জরিয়া হয় সে তৌফিক দান করো। আল্লাহ আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করো।
আল্লাহ সবার অন্তরকে ঈমানের নূর দ্বারা তুমি ভরপুর করে দাও। মওলা গো, জুমার রাতে তোমার দরবারে গভীর রাতে হাত তুলেছি আল্লাহ। আল্লাহ, আমাদেরকে তুমি খালি হাত ফিরাই দিও না আল্লাহ। আল্লাহ, ব্যর্থতা আমাদের, আমরা চাওয়ার মতো চাইতে তো জানি না, ডাকার মতো তোমায় ডাকতে আমরা জানি না আল্লাহ। জবানের পবিত্রতা আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ, হাতের সেই বরকত আমরা হারিয়ে ফেলেছি। দোষ আমাদের, ব্যর্থতা আমাদের। মওলা গো, আমাদের দিকে তাকিয়ে নয়, তোমার শান মানের দিকে তাকিয়ে তুমি আমাদের উপর দয়া করো। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সত্তার, ইয়া গফফার, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া সত্তার, ইয়া गफ्फार। तुम हो पालनहार मेरा, कर दो बेड़ा पार। या रहमान, या रहीम, या सत्तार, या गफ्फार। रब्बुल आलमीन মদিনাতুল হোসেন ফাউন্ডেশন সহ অত্র এলাকায় যত সুন্নিয়তের সংগঠন আছে আল্লাহ কবুল আর মঞ্জুর করো। যত মাহফিল কমিটি আছে, মাহফিল আছে, তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমাদের দুনিয়ার হায়াত তো খুব কম, এই বুঝটা বুঝে একজন আরেকজনকে ছাড় দিয়ে ক্ষমা করে আল্লাহ মোহাব্বত দিয়ে ভালোবাসা দিয়ে জীবন যাপন করার তুমি তৌফিক দান করো আল্লাহ। যারা যারা উপস্থিত হয়েছেন, হাত বাড়িয়েছেন কাছ থেকে দূর থেকে, মওলা গো, প্রত্যেকজনের নামে নামে খেদমতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমার মা বোন যারা হাত তুলেছেন, তাদের হাত, তাদের দোয়া ফরিয়াদ তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমাদের সবাইকে ঈমানের জীবন দান করো, ইজ্জতের জীবন দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মউত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।